রোজার 60টি উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। 1 নাম্বার উপকার হচ্ছে রোজা রাখলে আপনার কি উপকার হবে। অটোফেজির মাধ্যমে তারুণ্য ধরে রাখা ও রোগ থেকে সুরক্ষা। অনেকে তারুণ্যকে ধরে রাখার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন। এই তারুণ্যকে ধরে রাখার জন্য মানুষ খাবার সুন্দর রুটিন তৈরি করে নিয়েছেন এবং ব্যায়াম করেন। এই তারুণ্যকে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য মানুষ যত অর্থ খরচ করেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রমজানের রোজা প্রতিপালন করে, তার চেহারার ভিতরে, তার শরীরের ভিতরে তার ফিটনেসটা একটা তারুণ্য ফিরিয়ে আসবে এই রোজা রাখার কারণে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, সেই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আমরা যারা তারুণ্যকে ধরে রাখতে চাই, নিজের ফেসকে ধরে রাখতে চাই মৃত্যু পর্যন্ত, অবশ্যই তাদের রোজা রাখা ছাড়া বিকল্প কোনো উপায় বা পদ্ধতি তারুণ্য ধরে রাখার আর নাই। দুনিয়াতে তারুণ্য ধরে রাখা, যা কিছু আপনি ব্যবহার করেন, যা কিছু খান, যা কিছু আপনি নিয়ম ফলো করেন না কেন, আল্লাহর দেওয়া তারুণ্য ধরে রাখার নিয়মটাই হচ্ছে সবচাইতে বড়। এজন্য রমজান মাসটাকে আমরা রোজা প্রতিপালনের অবস্থায় আমরা তারুণ্যকে ধরে রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বরে মেটাবলিক সুইচ করে চর্বি কমিয়ে ফেলা। চর্বি কমানোর জন্য সকালবেলা আপনি কয়েক মাইল হাঁটাহাঁটি করলেন, কয়েক মাইল দৌড়াদৌড়ি করলেন, আপনার মেদ এবং ভুঁড়ি কমানোর জন্য, শরীর স্বাস্থ্যকে কন্ট্রোলে রাখার জন্য, ওজনটাকে নিয়মে রাখার জন্য আপনি ডাক্তারের শরণাপন্ন হলেন, চিকিৎসা নিচ্ছেন, কত পরিশ্রম করছেন, কত দৌড়াদৌড়ি করছেন, খাবার কন্ট্রোল করছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা বান্দি যদি রমজানের রোজা প্রতিপালন করে, তাহলে এই একটি মাসে কমপক্ষে তার 1.5 থেকে 2 কেজি বা 3 কেজি ওজন কমে যাবে। তাহলে ওজন কমানোর, মেদ ভুঁড়ি কমানোর এবং শরীরকে কন্ট্রোল রাখার জন্য রোজার চাইতে বড় কোনো পদ্ধতি আর আবিষ্কার হয় নাই। এজন্য আমরা রমজানের রোজা প্রতিপালন করব। অন্যান্য পদ্ধতিকে যতটা ফলো করব, তার চাইতে বেশি ফলো করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে। 3 নম্বরে পেটের স্বাস্থ্য ভালো হওয়া। পেটের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, পেটের পীড়া, পেটের সমস্যা, এই ধরনের যতগুলো সমস্যা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা বান্দি যদি রমজানের রোজা প্রতিপালন করে, পেটের যতগুলো সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। কারণ এই রমজানের রোজা প্রতিপালন অবস্থায় কিন্তু তার উপরে রহমত করা হয়, তার উপরে রহমত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশালি তার প্রতি নজর থাকে। এজন্য যে কোনো সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। 4 নম্বরে ওজন কমানো। মানুষের দেখেন যে ওজন কমানোর জন্য তারা যে পরিমাণে পরিশ্রম করে, ওজন কমানোর জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে নিয়মতান্ত্রিক চলাফেরা, খাবার কন্ট্রোল করা। তো 1 মাস যদি কেউ রোজা প্রতিপালন করে, তাহলে তার ওজনটা অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বরে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা। কোনো ব্যক্তি যদি রোজা প্রতিপালন করে, তাহলে তার সুগারটা কমে যাবে। এই রোজা প্রতিপালন করা ছাড়া অন্য কোনো পদ্ধতি দিয়ে যত দ্রুত সুগার কমিয়ে আনতে পারবেন, তার চাইতে কোটি কোটি গুণে বেশি কমে যাবে। আপনার অল্প সময় কমাতে পারবেন যদি আপনি রোজা প্রতিপালন করেন। 6 নম্বরে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা। রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার সবচাইতে বড় পদ্ধতি হচ্ছে না খেয়ে থাকা। তো সিয়াম সাধনাও হচ্ছে আপনার কোলেস্টেরলও নিয়ন্ত্রণে আসছে। এজন্য রোজা প্রতিপালন করুন নিয়মতান্ত্রিক। এরপরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হয়, কিছু জিনিস আপনাকে ছেড়ে দিতে হয়, কিছু জিনিস আপনাকে ফলো করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারীরিকভাবে যদি কেউ সুস্থতা বোধ করতে চান, তাহলে অবশ্যই শুধু ব্লাড প্রেশার না, আমি যে কথাগুলো বললাম সব কিছু আপনার আয়ত্তে থাকবে, নিয়ন্ত্রণে থাকবেন, আপনি সুস্থ থাকবেন যদি আপনি রমজানের রোজা প্রতিপালন করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।